চেচেন বাহিনী বিশেষ করে কায়দারভস্তি ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামার কথা, তবে এমন আলোচনা বাস্তব হলে সেটার অর্থ হবে সংঘাতটা আরও জটিলের দিকে যাচ্ছে। এই বাহিনী রমজান কায়দারবের অধীনে পরিচালিত এবং শেষ পর্যন্ত রাশিয়া এর রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে তারা কিছু করবে, এটা খুবই অস্বাভাবিক। তাই বিষয়টা যতটা চেচেন বনাম অন্য কেউ তার চাইতে বেশি বড় শক্তির প্রভাব বিস্তার। ইরানের জন্য সম্ভাব্য লাভটা মূলত ট্যাকটিক্যাল। চেচেন যোদ্ধারা শহরে যুদ্ধ, ছোট ইউনিট অপারেশন আর ভয়ভীতি তৈরিতে পারদর্শী। সেকেন্ড চেচেন ওয়ার থেকে শুরু করে রুশ ও ইউক্রেন ওয়ার পর্যন্ত তারা এসব পরিবেশে লড়াই করেছে। কিন্তু বাস্তবতা হলো কয়েক হাজার প্যারামিলিটারি যোদ্ধা কোনো বড় যুদ্ধের ফল একা বদলে দিতে পারে না। তারা বেশি হলে নির্দিষ্ট জায়গায় চাপ তৈরি করতে পারে এবং মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইউএসের জন্য এটা সরাসরি সামরিক হুমকির চেয়ে বেশি রাজনৈতিক সিগন্যাল। যদি চেচেন বাহিনী সত্যি যুক্ত হয় তাহলে সেটা ইঙ্গিত দেবে রাশিয়া পরোক্ষভাবে মাঠে উপস্থিত, যা উত্তেজনা বাড়াবে। কিন্তু সরাসরি বড় যুদ্ধ শুরু হয়ে যাবে এমনটা বলা যাচ্ছে না। সব মিলিয়ে চেচেনদের বর্তমান সামরিক সক্ষমতা মাঝারি মানের। তারা দক্ষ, আক্রমণাত্মক এবং আল্লাহর ভয়ে ভীত।